হাঁসের মাংস রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে হাঁসের মাংস, দেখুন। হাঁসটা ধরতে হবে। আমার হাতে দে, তোর হাত থেকে পালিয়ে গেলে আর কিন্তু নেওয়া যাবে না। ওই একবার পুকুরে উড়ে গেলে আর ধরা মুশকিল। নমস্কার বন্ধুরা, আমি আজকের অপর্ণা রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই হাঁসটা আজকের দেখুন, চারিদিকে কুয়াশা, প্রচুর ঠান্ডা। তো আমি ভাবলাম আজকের যে একটা হাঁস আজকের খাওয়া হোক। তো ঘর থেকে হাঁস নিয়ে চলে এসেছি। এই হাঁসটা আজকের খাওয়া হবে। বলে সবাই যে শীতের সময় নাকি হাঁসের মাংস দারুণ লাগে। আমরা এমনি সময় খাই, শীত ফিত কোনো বাধা ধরা টাইম নেই, ঘরে হাঁস আছে খাই। তো দেখা যাক, আজকে শীত পড়েছে, সবাই বলছে হাঁসের মাংস খাবে, তো আজকের আমি হাঁসের মাংস রান্না করি। একটা নতুন রেসিপি, পুঁই শাক ডাঁটা দিয়ে হাঁসের মাংস। জানি না আপনারা খেয়েছেন কি না, তবে অবশ্যই ট্রাই করবেন। আজকের একদম কনকনে ঠান্ডা, বলে কুয়াশা পড়লে নাকি ঠান্ডা পড়ে না, তবে আজকে জানি না প্রচুর ঠান্ডা। তো আজকের এই ঠান্ডার মধ্যে জমিয়ে হাঁসের মাংস খাওয়া হবে। আর ক্যামেরাম্যানকে বলবো একবার চারিদিকটা দেখিয়ে দিতে। চারিদিকে কিন্তু প্রচুর কুয়াশা, 10টা বেজে গেছে, এখনও অন্ধকার হয়ে আছে কুয়াশায়। তো পুঁই শাক ডাঁটা দিয়ে হাঁস মাংস হবে। আমি পুঁই শাক ডাঁটাটা কেটে নেব। নোংরা হয়ে গেছে প্রচুর আমাদের। আসলে এই যে ঘর ভাঙা হচ্ছে, এখানে আমাদের ঘর ছিল, তো ঘর থাকার যোগ্য নয়, ঘর ভেঙে পড়ে যাচ্ছিল বলে ঘরটাকে এমনিতেই ভেঙে দেওয়া হচ্ছে। সেই ধুলোটাই এসে পড়েছে পুঁই শাক গাছে। বিটুলিও ভর্তি হয়ে গেছে, দেখুন গাছটা একদম চকচকেই ছিল, শুধু ঘর ভাঙার ধুলো এসে পড়ে গাছ পুরোটাই ধুলো হয়ে যাচ্ছে। তো আমি এই পুঁই শাক ডাঁটাটা কেটে নেব। এই যে কেটে নিচ্ছি ডাঁটা, এই মোটা মোটা ডাঁটাগুলোই যাবে। এই যে ডাঁটা মোটা মোটা এইগুলোই যাবে। দারুণ বিটুলিওয়ালা পুঁই শাক। এতেই হয়ে যাবে, আর লাগবে না। এদিকে আদা রসুন কাটা আরম্ভ হয়ে গেছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। হাঁসটাকে ছড়ে নিতে হবে। আজকে জমিয়ে হাঁসের মাংস খাওয়া হবে শীতের সময়। খাবে তো ছোট পিতা হাঁস? চোখে ধোঁয়া লেগেছে? গন্ধ কিসে? ধোঁয়ায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। তো রান্না করবে না? হ্যাঁ করবো তো হাঁসের মাংস। তুমি খাবে তো? কত পিস খাবে? ওই যে বলবি না, বলো। 1 2 3 4 5 6 7 8 বাবা, এ তো তুই তো একা গোটা হাঁস খেয়ে নিবি। অত খেতে পারবি তো? হ্যাঁ বার করে দিবি তো, করবি তো। ছাই করেই না কখন থেকে আসবে তো রান্না করবো। যাচ্ছি। আসবে হাঁসটা পুরো ছড়ে নিয়েছি। এবার এই ডুমুর পাতা এনেছি, ডুমুর পাতা দিয়ে এরকম ঘষলে এই দেখুন ছোট ছোট লোমগুলো
উঠে যাচ্ছে। এই যে এই ছোট ছোট লোমগুলো পর্যন্ত এই ডুমুর পাতা দিয়ে ঘষলে একদম উঠে যায়, যেগুলো হাত দিয়ে তোলা যায় না। তারপরে যেটুকুনি থাকবে সেটুকুনি আমরা পুড়িয়ে নেব। অনেকে হয়তো জানে না, এই ডুমুর পাতায় কিন্তু হাঁসের ছোট একদম ছোট্ট ছোট্ট লোমগুলো পুরো কিন্তু পরিষ্কার হয়ে উঠে যায়। শুধু খালি এরকম ধরে ধরে টানতে হবে এইভাবে। যাই দাও, যাই কেটটা দিতে। তুমি হাতে ওই টমেটো কম দিতে কেন? আবার নাও, মুড়ি আছে তো। কেটে দাও কম। চর্বি, দারুণ তেল হয়েছে। এই যে শুধু চর্বি, লাল একদম পুরো। শীতের সময় যা লাগবে তো। দারুণ না চর্বিটা? শুধু দেখ, দারুণ চর্বি হয়ে যায়, একদম নারকেলের মতো চর্বি, একদম নারকেল পিস থোকা হয়ে যায় থোকা, একদম। পুরো থোকা থোকা চর্বি চামড়ার মধ্যে। এই যে চামড়ার মধ্যেও লেগে আছে চর্বি। এইগুলো দারুণ কিন্তু খেতে লাগবে হাঁসটা, তাই না? কালার কত দারুণ। সুন্দর, পাকা হাঁস আছে একদম, একদম বয়সও হয়েছে না হাঁসটা। তেলও বেরোচ্ছে দারুণ হ্যাঁ গা থেকে। প্রচুর। আমার তোমার পিছনে বসে আছে। হ্যাঁ পেছনেই বসে থাকো। ছোট ছোট করে পিস করে নেব। পাকা হাঁস আছে কিন্তু, একদম হাড় শক্ত আছে ভালো। হাড় তো শক্ত আছে, তার সাথে কত দারুণ কালার মাংসের, সত্যি দারুণ কালার। দারুণ হবে খেতে, দারুণ হবে খেতে, খুব দারুণ হবে খেতে। কালারই বলে দিচ্ছে কত সুন্দর। দেখো দারুণ। বাবা কি শক্ত এগি। দেখুন এই দুষ্টুটা কেমন দুষ্টুমি করছে। কাজের সময় সব সময় এরকমই জড়িয়ে ধরে বসে পড়ে, দিদিমার কাছে আদর খাচ্ছে। এরকম দুষ্টুমি করলে হয় কাজের সময়? হ্যাঁ, আমাকে তো কাজ করতে হবে। ডিম বেরোচ্ছে, শক্ত দিচ্ছে, প্রচুর শক্ত। বাহ, হাঁসটা ডিম পারতো, এই যে ডিমের ছোট ছোট পেটের ভেতরে কত ডিম, প্রচুর ডিম। এইগুলো সব বড় হয়ে হয়ে সবই ডিম পাড়ে। ডিম পাড়া হাঁস এটা। দেখুন মাংসটা কত সুন্দর মাংস, একদম লাল, একদম মাংসগুলো কত সুন্দর দেখতে, মাংসগুলো খুব সুন্দর মাংস। তো মাংসটাকে আমি প্রথমে
সব রকম মশলা টশলা দিয়ে একটু মাখিয়ে নেব। তো একটুখানি নুন দিই, একটু হলুদ দিই, একটু লঙ্কার গুঁড়ো দিই, আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটুখানি ওপর থেকে একটু সর্ষের তেল ফেলে দেব। আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে মেখে আমি আধ ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেব। তারপরে এটাকে আমি কড়াই দেব। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। আলু কটা ভেজে নেব, আলু আর পুঁই শাক ভেজে নেব। ডাঁটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ডাঁটাটা আলু ভেজে রেখেছি তার সাথেই তুলে নেব। আলু ডাঁটা একসাথেই দেব। আলু পুঁই শাক ডাঁটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে যে তেলটুকুনি ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। বেশি পেঁয়াজ দেবো না, কেননা মশলাটাকে একটু কম দেবো। বেশি হাঁস তো খেতে ভালো লাগবে, বেশি মশলা দিলে আবার মশলার একটা গন্ধ হয়ে যাবে। আমি হাঁস মাংসটা মেখে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে তুলবো। তো আমি পুঁই শাক ডাঁটা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। আর পুঁই শাক ডাঁটাটা অনেকে দেয় না, পুঁই শাক ডাঁটা দিলে ভালো লাগে। তো আপনাদের যদি ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। ভালো খারাপ ভালো। খুব খারাপ। এবারে মাংসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মেখে রেখেছিলাম মাংস, মাংসটাকে আমি ঢেলে দিলাম। কাঁচা কি গো কাঁচা? হ্যাঁ, এটা তো কাঁচা মাংস, রান্না হোক। তেল দিইনি একদম, তাহলে তেল বেরিয়ে গেছে। দেখেছিস? হাঁসের ছালের মধ্যে প্রচুর তেল ছিল, সেই সব তেলগুলো বেরিয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে এবারে একটু নাড়িয়ে এই যে কত সুন্দর কষা হয়েছে, দেখুন দারুণ তেল ছেড়েছে, খুব সুন্দরভাবে কষে গেছে। এই পুরো তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। যাই খাও এখন খাবো না জল। যাও খাই না, কখন থেকে যাই খাও না খাও। এখন খাবো না বাবা, আমি কাজ করছি, একটু পরে খাবো। এই কাজটা করে নিই। যাই এন্টু খা যাই দেছে।
এবারে পুঁই শাক ডাঁটা আর আলুগুলো দিয়ে দেব। এই দেখো এবারে আমি এইটাকে কড়াই ঢালবো। প্রেসার কুকার থেকে ঢেলে নিলাম। দারুণ কালার এসছে কিন্তু, আর তেল বেরিয়েছে কত। এবারে গইয়েটা দেবো, একটু বাটা গরম মশলা। এই হাঁসটা কিন্তু দারুণ তেল হয়েছে। এই যে গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। বাটা গরম মশলার একটা আলাদা টেস্ট, গন্ধটাও কত সুন্দর ছাড়ে। যেমন গরম মশলার যে প্যাকেট পাউডারটা, ওর থেকে যখন আমরা গরম মশলাটা শিলে বেটে নিই তার সেন্ট একদম আলাদা হয়। হাঁসের মাংস রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে হাঁসের মাংস, দেখুন শুধু তেল। মাংসটা তো সেদ্ধও হয়েছে কত সুন্দর। এই যে নরম হয়ে গেছে একদম। দুর্দান্ত কালার, দেখো কালারটা তো দারুণ হয়েছে, সাথে পুঁই শাক ডাঁটা। যা লাগছে না, গন্ধটাও হেভি বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ, হাঁসের মাংসের তো সেন্টই একটা আলাদা, দারুণ গন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আর মাংস দেখুন। হাঁসের মাংস তো একটু শক্ত হয়, তবে নরম হয়েছে খুব ভালো। আর দেখুন মাংসটা অসাধারণ লাগছে। আর চর্বি দেখুন, দারুণ লাগছে, সেই স্বাদ, একদম অসাধারণ। আর সত্যি বলতে এর আগে আমি এরকম সুন্দর মাংস খাইনি, খেয়েছি হাঁসের মাংস, তবে এত ভালো হয়নি।